মশাই বামুন ঠাকুর একটু কমে গেছে, উনি ওই ফোঁটা টোটা কাটে বিভিন্ন জায়গায়, বেশ কিছুদিন পরেও বাড়ি আসে না ফোঁটা কাটা বাউন, ফোঁটা কাটিয়ে পয়সা পায়। মুসি ভাই মুসিয়ে কাজ কমিয়ে গেছে, ও ভাবলো কি আমি একটু শাখা টাকা বিক্রি করি সংসারটা চালাই। সবসময় তো আর এখন গরু টরু পাওয়া যায় না যে চলবো চামড়া টামড়া বেচবো, গরু তো বেশি পাচারি হয়ে যায়, আর গরু মরবে কি, মরার আগে পাচার হয়ে গেলি তা মরবে, পাচার হয়ে যায় কাটি খাই ফেলে, বোঝো না তা। তাই শাখা বিক্রি করতে 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 রাত হয়ে গেছে। আর ওই বাড়ি ওই মুসি ভাইয়ের যখন রাত হয়ে গেছে এখন থাকতে হবে, বাড়ি তো ফিরতে পারবে না, গেছে সেই বাউন বাড়ি, যাই বলছে দিদিমণি আজকের রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে? ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই, খেয়াল আছে তো? থাকো ওই বারান্দায় শুয়ে, আসতো একটা অতিথি মানুষ, কি করে এইবার তারাই। এখন ওই রাত ওই জায়গা কাটাইছে, কি হইছে ভগবান জানে, আমি কিছু জানি না, পরে ঠিক পাবো। এখন ওই মুসির একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই হয়েছে। এখন ছেলেটা যখন 12 বছর বয়স হয়েছে, ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে, মেলায় যাইয়ে একখান ছুরি কিনিস। হ্যাঁ বাবনের ছেলে ছুরি কিনিছে, বাবনের ছেলে ও ছুরি কিনেছে, ছুরি কিনিয়ে আসার সময় দেখে একটা বাছুর মরিয়েছে, সেই বাছুর ছুরিয়ে চামড়া নিয়ে বাড়ি ঢুকেছে। এই টাইমে ওর বাবা বাড়ি হয়েছে, এই তুই ব্রাহ্মণের ছেলে এইভাবে গরু শুলে সেই চামড়া নিয়ে আসলি কেন? কয়সা আমি জানি নাকি, সে তো জানো তোমরা দুইজন, ওর ট্যাটন কম না। এখন ওই ঠাকুর মশাই স্ত্রীকে বলছে, কিরে আমার কাছে না, কমিটির কাছে বলুন, আমাকে ডিস্টার্ব করবেন না, কমিটি আছে ভলেন্টিয়ার্স, ওখান দিয়ে থাকুক। আমার তো মনে হয় না যে শোনা যাচ্ছে, খুব ভালো মাইক, একদম সব জায়গায় তো পেয়ে যাচ্ছে, কোন জায়গায় যে পাচ্ছে না আমার তো মনে হয় না। মাইক চমৎকার মাইক। এই বক্সটা একটু কোনাকুনি করে ঘুরে দাও, একটা বক্স একটু ওই কোনায় ঘুরে দাও, কোনাকুনি করে একটু ঘুরে দাও, খালি আর কিচ্ছু না, দাও মুখটা একটু ঘুরে দাও, তাতে এনাকে একটু ভালো হবে না, এখানে কানের খোল কাটিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক কইছি না? দাও এনাকে একটু ভালো হবে না, ওনাকে একটু ভালো হবে না। একজন কইছিল আমিও একটু সুখ পাই, তুইও একটু সুখ পা, খেপু আর বেগি। এখন ঠাকুর মশাই বলছে ব্যাপার কি, ব্রাহ্মণের ছেলে কেন গরু ছেলে? এখন ওই ছেলেটা বলছে বাবা দোষ আমার না, যদি দোষ হয় তাহলে তোমাকে দুইজনের কারো দোষ। তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল, ওই দাও বের করেছে, তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন? তখন সত্যি কথা কইছে, এক মুসিরই বাড়ি জায়গা দিছিলাম, সেই মুসি এক রাত ছিল, সেই জায়গার থেকে ওর জন্ম হয়েছে, এই জন্যে গরু শুনতে গেছে, ফোটার দোষ। তা আমার মনে হয় এই যে সর্বানন্দ চাষা, এই চাষার বাবা বাড়ি ছিল না,
কোন মনসুর আলী যাই ওইটার জন্মাই দিয়েছিল বলে এই আজান এত ভালো করে কয়। ওর ভোটার দোষ বাদা বলি মোষ, আর আমারে কয় চাষির পালায় পড়েছি। তা আমরা কি বসে বসে তামাক খাবো নাকি তুমি বলবা? হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। যদি কৃষ্ণ নামটাও শেষ করতো তাহলে আমি এত কথা বলতাম না। কৃষ্ণ নামটাও শেষ করলো না, আজান 2 বার দিল, তার মানে ওটার দোষ ছিল। একেবারে 100% লাভ ওর যা ভাব। বসেন আজকে হলে চুলি কিভাবে। আমি চাষিকে খুব ভালোবাসি, কারণ চাষি যারা ফসল উৎপাদন করে তারা, চাষির দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য সম্ভার পায়। এই জন্য আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষির পায়, কিন্তু এটা না। এই আজান দেওয়া এইটারে আমি প্রণাম করি না। বাবা কি রুচি, কি চড়া সুরে দিচ্ছে, মনে একেবারে মৌলবীর বাচ্চা। হ্যাঁ, তবে শোনো, আমি ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, তারপরে গান গান। একটু চোখ বাড়িয়ে দাও, বা আউট একটু চোখ বাড়িয়ে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌতম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ বিমানন্দে হরি হরি। বাবা একটা কথা শোনো, খাদ্য শুধু দেহের খাদ্য নয়, মনেরও একটা খাবার আছে, আত্মারও একটা খাবার আছে। চাই যদি না থাকতো তাহলে মানুষ জেলে গিয়ে মাংস ভাত পেলেও জেলেই থাকত। মনের খাবার আত্মার খাবার যদি না থাকতো তাহলে মানুষ কি হরিনাম করত, কীর্তন শুনতে যেত, ভাগবত শুনতে যেত, হরি হরি বল বলে ডঙ্কা বাজিয়ে যেত। সেখানে এমন কি খাবার দেয়? তাহলে এই আত্মার খাবার আর মনের খাবার পাওয়া যায় সাধু সঙ্গ করে। যার যেমন মন সে তেমন করে ভক্ষণ। বলছে তুমি যা রান্না করিস মা, এ আমার মনে চাচ্ছে না, বলে না। সবাই কি সবকিছু ভালো খায়? একটু কমে গেল এই দিক দিয়ে, মনিটর কমে গেল কেন? এইটা একটু বেশি আছে, এইটাই। হ্যাঁ, এইটা একটু বেশি আছে, আওয়াজটা হচ্ছে। আমি কি সুন্দর করলাম মনিটরটা। হ্যালো মনিটরটা হ্যালো হ্যালো, এইটাই। হ্যালো হ্যালো এ করে থুইছেন কেন? এটা এত রিপিট হচ্ছে কেন? হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যাঁ, একটা যদি বেকায়দা থাকে না, এক কলস দুধের মধ্যে 1 ফুট গোছানো, কোনোটা ঠিক করতে পারবেন না আপনি। চেক। হ্যালো, আমার মনিটর, আমারটা এবার মনিটর বলেছি তো আমি। হ্যালো হ্যালো মাইক টেস্টিং। এই নিচের গুলো কোনোটা বাড়তি আছে নাকি? হারমোনিয়াম কমবে। মাস্টার বাড়াবেন না, মাস্টারে হাত দেবেন না, একটা করে। মাস্টারে হাত দিলে সর্বনাশ হয়ে যাবে আপনি। মাস্টারে কখনো হাত দেবেন না। আমারটা বললে আমারটা, ওরটা বললে ওরটা। হ্যালো, এইটা বাড়ি আছে। হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যাঁ ঠিক আছে। দোতারা বেড়ে আছে, কমান একটু আউটে।
এটা দাও, টোন কমাও এটা। এত কষ্ট করে ঠিক করছি, পরে আর হাত দেবা না, টিপিও দেবা না। হারমোনিয়াম একটু বেশি আছে মনিটরে, হারমোনিয়াম থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি আছে, বেশি আছে, এই দিকটা বেশি আছে। মাস্টারে হাত দেবেন না কখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু টোন দেন, এই দিকটা একটু টোন দেন, মনিটরটা একটু কমানের। ঠিক আছে, চটচট করছে, একটু টোন হবে, বেসটা একদম কেটে দেন এই দিকটা। বাহ, রাধে। এবার আমার তার কোনোটা না, হ্যালো হ্যালো, আউটে বাড়বে, আর কোনোটা না কিন্তু। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক, আগের মতো হবে, চেক। হ্যালো মাইক টেস্টিং, চেক। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক। আমার মনিটর, জয় রাধে। হ্যালো হ্যালো হ্যালো, ধরো ধরো, হ্যালো হ্যালো, মনিটর আসে না, মনিটরে হাতই দিচ্ছেন না। হ্যালো, মাস্টারে, মনিটরের মাস্টার বাড়াবে না, আমারটা শুধু। মনিটরের মাস্টার বাড়লে সব মনিটর বেড়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক চেক। আমার মনিটরটা আসছেই না, কি সুন্দর এসছিল তখন, কি হয়ে গেল? চেক। হ্যালো হ্যালো, এই যে হ্যালো, দাও মনিটরটা, চেক। হ্যালো হ্যালো, মাইক টেস্ট। কতক্ষণ আর হ্যালো হ্যালো করবো রে বাবা? হ্যালো, চেক। তাহলে আমরা মনের খোরাক, আত্মার খোরাক যদি পেতে হয়, তাহলে দেহ জমিকে চাষ করতে হবে। দেহ জমি চাষ করতে যা লাগবে তা কে দেবে? দেহ জমি চাষ করতে যা লাগবে তা কোথায় পাবা? তা কিন্তু তোমার মতো চাষির কাছে তা নাই। হ্যাঁ হ্যাঁ, ও তোর দেহ তোর শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে
জয় রাধে। এটা এত বাড়লো কেন, কি কারণ, এর গোড়া কোন জায়গা? দেখো দেখো গোড়া, তুমি অন্য জায়গায় হাত দিচ্ছ, এর গোড়া কই? তোমার অ্যাসিস্ট্যান্ট কই? জয় রাধে। তোর দেহ জমি, দেহ জমি রইল পৃথিবী কেন, কেন চাষ করলি না নম চাষা? দেহ জমি কিভাবে চাষ করতে হয়? ছয়টি বলো আছে ঘরে, শিক্ষকের নানা করে ছয়টি বলো দেহের মধ্যে কোথায় আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টা বলদকে নাংলা করতে বলা হয়েছে, অর্থাৎ লাঙলে জুড়তে বলা হয়েছে। তাহলে লাঙলটা কি? এই লাঙল হচ্ছে জ্ঞান লাঙল, তোমার ওই লাঙলে কাজ হয় না। ছয়টি বলো আছে ঘরে, শীঘ্র ধরে নাংলা করে পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নেই যিনি দেহ থেকে এই ষড়ঋতু কেটে আলাদা করে বের করতে পারে। এটা অদৃশ্য কিন্তু এর মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য। আমি যদি বলি ডাক্তার বাবু আমার অনেক লোভ বেড়ে গেছে জানেন, আপনি একটু অপারেশন করে লোভটাকে কিছুটা আমাকে বের করে পারবে? আমারটা রিপিট হচ্ছে, রিপিটটা একটু কমে স্লাইড। তাহলে কেউ নেই মেডিকেল সায়েন্সে পড়াশোনা করা পৃথিবীতে, কেউ নেই। আমার ক্রোধ বেড়ে গেছে, কি করতে পারে? ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ায় রাখতে পারে। কিন্তু কোনো ডাক্তার নেই। আমার কাম বেড়ে গেছে,
আমি নারী ধর্ষণ করলেই আমার মধ্যে ধর্ষণ করার প্রবণতা বাড়ছে। পারবে? ধর্ষণের জন্য ফাঁসি হচ্ছে, ধর্ষণ কি কমেছে? বলেন আপনারা, কমেছে কি? কাম এমন একটা রিপু, যে রিপু জাগ্রত হলে কামনা চরিতার্থের জন্য কর্ম করলে তার পরিণতি কি হতে পারে তা ভুলিয়ে দেয় মানুষকে। কি সর্বনাশা কাম! সর্বানন্দ নাম তো তোমার সর্বানন্দ, গায়ে কয় শিশুর গন্ধ। বললাম না যে গায়ে কয় মেয়ে আগে গন্ধ, সেটা কলাম না। সাধুগুরু মহাপুরুষের সঙ্গ না নিলে, তাদের ক্রিয়াকরণ না করলে তোমার কাম থেকে তুমি নিস্তার পেতে পারো না। আমাদের এই বেনাপোল, বনগাঁ বেনাপোলে হরিদাস ঠাকুর বসে থাকতেন তুলসী মহাবৈষ্ণব। তার সাধন ভজন নষ্ট করার তরে তৎকালীন রামচন্দ্র খান নটি লক্ষ হীরা নামে বেশ্যাকে পাঠিয়েছিল তার ধারে। বিভিন্ন বসন ভূষণে সুসজ্জিতা হয়ে হরিদাসের কাছে গিয়ে করেছিল রতি যাচনা। হরিনাম নামে, হরিদাস নামের মালা নিয়ে করে বলে কৃষ্ণ হরে হরে। সেই বেশ্যা কিন্তু হরিদাসকে টলাতে পারে না।